নমস্কার সকলকে, আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, আমরা অনেকে মনে করি রেজিগনেশন করে দিলে সমস্ত কিছু সমাধান। আমরা কর্মক্ষেত্রে অনেক কোম্পানি বা সরকারি বলতে পারেন বা বেসরকারি যে কোনো আমরা জায়গাতে কাজ করি, সেখানে আমাদের কর্মজীবনে বা আমরা যে সময়তে কাজ করি তখন আমাদের কর্মের একটা মূল্যায়ন হয়। তো আমরা রেজিগনেশন করে দিলেও অনেক সময় এই রেজিগনেশনে আপনার কিন্তু সব কিছু সমাধান না। তো একটা রেজিগনেশন আপনি করে এলেন, তারপরেও যদি আপনার দ্বারা কোম্পানির কোনো ক্ষতিগ্রস্ত হয়, তো আপনি কতটা বাধার মুখে পড়তে পারেন বা কতটা বিপদের মুখে পড়তে পারেন, সেই সংক্রান্ত আমার এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ না দেখলে এটার সংক্রান্ত আপনারা বুঝতে পারবেন না। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। রেজিগনেশন, আমরা একটা জায়গাতে কাজ করি, আমরা যখন ওই কোম্পানি আর কাজ করতে চাই না, তখন আমরা সেক্ষেত্রে কি করি, একটা রেজিগনেশন লেটার দিই বা রেজিগনেশন দিয়ে দিই। এই রেজিগনেশন দিলাম অর্থাৎ আমার এখানে কিন্তু দায়িত্ব শেষ না। আমি রেজিগনেশন করার পর আমার ওই যে অর্গানাইজেশনে কাজ করেছি বা যে কোম্পানিতে আমি কাজ করেছি বা যেখানে আপনি কাজ করুন, সেখানে আপনার কিছু দায়িত্ববোধ আছে। আপনি যে অর্গানাইজেশনে কাজ করছেন আপনার কিছু দায়িত্ব আছে, সে দায়িত্বশীলতা নিয়ে আপনি কিন্তু সে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। অর্থাৎ আপনি রেজিগনেশন অবস্থাতে যখন থাকবেন আপনাকে সেই দায়িত্বই কিন্তু পালন করতে হবে, এবং এই দায়িত্ব আপনার কোম্পানি বা আপনার যে অর্গানাইজেশন আছে সে অর্গানাইজেশনকে বুঝিয়ে দিতে হবে যে আমি এখন আমার রেজিগনেশনে আছি, আমি আমার যে কাজ আমি সেটা করছি এবং আমার যে দায়িত্বটা ছিল সেটা অপর কারুকে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার রেজিগনেশন পিরিয়ডের মূল কাজ। এবং এই রেজিগনেশন পিরিয়ড থাকা অবস্থায় আপনার রেজিগনেশন যখন কমপ্লিট হয়, অর্থাৎ কি রেজিগনেশন করছেন, রেজিগনেশন পরে আপনাকে কিন্তু কোম্পানির যে নোটিশ পিরিয়ড বলে সেই নোটিশ পিরিয়ডে আপনাকে প্রবেশ করতে হয়। এই নোটিশ পিরিয়ড সংক্রান্ত ভারত সরকার কিন্তু সেভাবে কোনো নিয়মাবলী নেই। বিভিন্ন অর্গানাইজেশন তাদের যে এইচআর পলিসি তারাই কিন্তু এই নোটিশ পিরিয়ড ঠিক করে। তারা কতদিনের নোটিশ পিরিয়ড করবে সেটা কিন্তু আপনি যখন জয়েন করছেন তাতেই আপনার সাথে চুক্তিবদ্ধ হওয়ার সময়ে কিন্তু সবকিছু বলে দেয় বা আপনার সাথে সেভাবে চুক্তি থাকে। তো আপনাকে অবশ্যই রেজিগনেশন দেওয়ার পর সেখানে এনওসি নিতে গেলে আপনাকে অবশ্যই নোটিশ পিরিয়ড করতে হবে। নোটিশ পিরিয়ড যদি আপনি কমপ্লিট না করেন সেক্ষেত্রে ওই অর্গানাইজেশন আপনার বিরুদ্ধে বা আপনাকে প্রাথমিক অবস্থায় সিভিলে অ্যাবসকন্ডিং অবশ্যই করবে এবং আপনাকে প্রয়োজন হলে টার্মিনেট পর্যন্ত করতে পারে। তবে টার্মিনেট তো মুখের কথা না, টার্মিনেটের কিছু পদ্ধতি আছে। তো আপনাকে অ্যাবসকন্ডিং করতে পারে, এটা কিন্তু একান্ত মাস্ট বি আপনি জেনে রাখেন। আপনি নোটিশ পিরিয়ড সলভ যদি না করেন একান্তই আপনাকে অ্যাবসকন্ডিং করবে, এবং যদি আপনি নোটিশ পিরিয়ড কোনো প্রকারে না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কোম্পানির অনুমতি নিয়ে সেখানে আপনাকে ফয়সালা করতে হবে। ধরুন আপনি একটা অর্গানাইজেশনে কাজ করছেন, কোনো কারণে হতে পারে আপনার মেডিকেল ইস্যু হয়েছে বা কোনো একটা সেক্ষেত্রে যদি আপনি নোটিশ পিরিয়ড সলভ না করতে পারেন সেক্ষেত্রে ওইখানে যে এইচআর বা আপনার যে ম্যানেজমেন্ট আছে তাদের সাথে কথা বলে এইটার সমাধান করতে হবে। আপনি নিজের মনের মতো ভাবে এখানে কিন্তু কিছু করতে পারবেন না, কারণ আপনি যদি সেখানে নিজের মনের মতো ভাবে করতে যান সেক্ষেত্রে আপনার পরবর্তী লাইফ অর্থাৎ আপনার যে সিভিল আছে সেখানে কিন্তু মাস্ট বি আপনি অ্যাবসকন্ডিং এবং কি টার্মিনেট পর্যন্ত হতে পারেন। সাধারণত অ্যাবসকন্ডিং কিভাবে হয়, আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করছেন, কোনো কারণে ওই প্রতিষ্ঠানে আপনি আর কাজ করছেন না, আপনার সাথে প্রতিষ্ঠানের যারা ম্যানেজমেন্ট আছে কিংবা এইচআর আছে বা তাদের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কন্ট্যাক্ট করার চেষ্টা করলো, কিন্তু আপনার কাছে সেরকম কোনো উত্তর পেল না। তো সেক্ষেত্রে আপনাকে অনুপস্থিত কিংবা অ্যাবসকন্ডিং হিসাবে আপনাকে মাস্ট বি চিহ্নিত করবে। তো প্রথমে একটা জিনিস জেনে রাখেন, অ্যাবসকন্ডিং আপনাকে তখনই করবে যদি আপনি ওই কোম্পানির সাথে কোনো প্রকারের যোগাযোগ না করেন বা আপনি যে কর্মটা করছেন হঠাৎ ছেড়ে চলে আসছেন, আপনাকে আর ওই কর্মে আপনি যাচ্ছেন না বা আপনার কাজের ক্ষেত্রে আপনি যাচ্ছেন না, তাদের সাথে কোনো যোগাযোগ করছেন না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই
অ্যাবসকন্ডিং করবে, তবে এই অ্যাবসকন্ডিং করার আগে আপনার সাথে অবশ্যই যোগাযোগের চেষ্টা করবে। যোগাযোগ যদি না হয় অবশ্যই আপনাকে মেল দিবে কিংবা আপনাকে বাই লেটার করেও আপনাকে জানাতে পারে। তো এই অ্যাবসকন্ডিং এইভাবে আপনাকে লেটার ইস্যু কিংবা বাই মেল কিংবা বাই কন্ট্যাক্ট আপনার সাথে করার পরে আপনাকে কিন্তু অ্যাবসকন্ডিং করবে। দেখুন, আপনি একটা অর্গানাইজেশনে কাজ করছেন, এই অর্গানাইজেশনের কিছু পলিসি আছে, এই পলিসি মেনে আপনাকে কাজ করতে হবে। আপনি পলিসির বাইরে যদি কোনো কাজ করেন কিংবা আপনি এমন একটা কাজ করেছেন যে কাজের জন্য ওই অর্গানাইজেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ওই অর্গানাইজেশনের সম্মান যাচ্ছে, কারণ দেখুন আপনি একটা যখন প্রতিষ্ঠানে কাজ করছেন, একটা বাইরে কাজ করতে গেছেন, সেইখানে আপনার পরিচয় আপনার ওই প্রতিষ্ঠান, আপনি যদি কোনো কিছু করেন তাহলে কি ওই বলবে ওই প্রতিষ্ঠানের ছেলে বা ওই অর্গানাইজেশনের ছেলে এই কাজটা করেছে। এইভাবেও যদি আপনি এমন কিছু কাজ করেন যেগুলো আপনার যে পলিসি আছে, আপনি যে অর্গানাইজেশনে কাজ করছেন তার এইচআর যে পলিসি আছে বা ম্যানেজমেন্ট যেভাবে চালাচ্ছে সেই পলিসিকে যদি আপনি ইগনোর করেন বা ওই পলিসিকে যদি আপনি অতিক্রম করেন বা ওই পলিসিকে যদি না মানেন এবং আপনার দ্বারা যদি কোম্পানির কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত হয় তো অবশ্যই আপনাকে টার্মিনেট করতে পারে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার অপরাধটা ঠিক কতটা তার গুরুত্ব বিচার করে কোম্পানি কিন্তু সিদ্ধান্ত নেয়, কারণ কারুর লাইফ খতম করে দেওয়া কারুর উদ্দেশ্য না, এবং এইটা বিচার করেই কিন্তু করে। কেউ যদি আপনাকে অকারণে টার্মিনেট করে তার বিরুদ্ধে আপনি অবশ্যই আইনগত ব্যবস্থাও নিতে পারেন, কিন্তু আপনি এমন কিছু কাজ করছেন যার দ্বারা কোম্পানি ক্ষতিগ্রস্ত বা আপনি যে অর্গানাইজেশনে কাজ করছেন সেই অর্গানাইজেশন যদি ক্ষতিগ্রস্ত হয় আপনি টার্মিনেট হতে পারেন। পর্যন্ত আপনাদের অ্যাবসকন্ডিং টার্মিনেট এইটা আমি বললাম। এরপরে যে বিষয়টা বলবো যে রেজিগনেশন করার পর আপনার সাথে কি কি হতে পারে। একটা জিনিসই জেনে রাখেন, আপনি একটা অর্গানাইজেশনে কাজ করছেন, আপনার কাজের একটা দায়িত্বশীলতা আছে, আপনি সেই দায়িত্বশীলতার সাথে আপনাকে যে পলিসি আছে যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী মেনেই কিন্তু কাজ করতে হবে। আপনি কোনো কারণে এই নিয়মাবলী ব্রেক ঘটালেন, হতে পারে কাজের ক্ষেত্রে ভুল সকল কাজ হয়, কিন্তু এই ভুলের সমাধান অবশ্যই আছে, কিন্তু আপনি সমাধান করলেন না কিংবা এমন কিছু ভুল করে গেলেন যে ভুলগুলো পরবর্তী আপনার অর্গানাইজেশনের ক্ষতি করতে পারে। দেখা যাক আপনি একটা অর্গানাইজেশনে কাজ করছেন, আপনি সেখানে কোনো কারণে কাজ করবেন না, সেখানে আপনি রেজিগনেশন করলেন, রেজিগনেশন করেছেন, নোটিশ পিরিয়ডও করলেন, কিন্তু নোটিশ পিরিয়ড করার পর আপনাকে ওই কোম্পানি আপনার ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট করলো, আপনার রিলিভিং এবং এনওসি প্রদান করলো। বাস আপনি ভাবলেন আমার রিলিভিং পেয়ে গেল, আমার এনওসি পেয়ে গেছি, আমার কোনো চিন্তা নেই। ভুল, এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ দেখুন আপনি অর্গানাইজেশনে কাজ করছেন, আপনাকে সেখানে নোটিশ পিরিয়ড খুব অল্প সময় করছে, এই নোটিশ পিরিয়ড অবস্থাতে আপনার একটা দায়িত্ব আপনার ভুল সংশোধন করা না, আপনি যে কাজ করেছেন সেই কাজের যে দায়িত্ব আপনি যেটা পালন করেছেন সেই দায়িত্বকে পালন করা এবং ওই সময়ে ওই অর্গানাইজেশন আপনার পরবর্তী একজন খুঁজে নেবে। এইটার জন্য কিন্তু নোটিশ পিরিয়ড করা, যে আপনি আজকে বললেন চলে গেলেন, তাই সেই জায়গাতে যে খালি হয়ে যাবে সে পূরণ করার কোম্পানিকে একটা সময় দিতে হবে এবং আপনাকে এই নোটিশ পিরিয়ড অবশ্যই করতে হবে। যদি না করেন, আমি তো আপনাকে বললাম অ্যাবসকন্ডিং এবং টার্মিনেট, সে আপনার যে অর্গানাইজেশন কাজ করছেন তাদের উপর নির্ভর করবে আপনি সেখানে কি হবেন। তো সর্বপ্রথম একটা বলি, আপনি এনওসি পেয়ে গেছেন, আপনি মনে করলেন বা আমার তো কোনো ব্যাপার না, আমি তো 2 মাস বা 3 মাস যে নোটিশ পিরিয়ড ছিল আমি তাও করে দিয়েছি, আমি এনওসি পেয়ে গেছি, কিন্তু আপনি এমন কাজ করে আছেন যেটা খুবই অপরাধ হচ্ছে, যার জন্য আপনার অর্গানাইজেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার অর্গানাইজেশনের সম্মানহানি হচ্ছে, বা আপনি এমন একটা কাজ করে আছেন যেখানে আপনার দ্বারা আপনার কোম্পানি ভালো অঙ্কে টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে ইন্ডিয়ান যে অ্যাক্ট আছে সেই নিয়ম অনুযায়ী আপনার বিরুদ্ধে
আইনত ব্যবস্থা নিতে পারে এবং আপনাকে টার্মিনেট করতে পারে। তাই একটা জিনিসই বলবো সকলকে, দেখুন বিতর্ক যে লাভ নেই, আপনি যেখানে কাজ করবেন আপনার যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ সহকারে আপনি কাজ করুন। কারণ আপনারা হয়তো অনেকে জানেননি বা জানেন, একটা অর্গানাইজেশনে যখন কাজ করছেন আপনার এই রকমও উদাহরণ আছে যে লিটারম্যান হয়েছে, লিটারম্যান হওয়ার পরও সেই ব্যক্তি তার দুর্নীতির জন্যে সে গ্রেপ্তার হয়েছে। আপনি অসংখ্য উদাহরণ পাবেন। আপনার একটা সাধারণত বলে দিই, দেখুন এই চ্যানেলে কারোকে অপমান করা আমার উদ্দেশ্য না, সে কারণে আমি নাম নিচ্ছি না, আপনাকে আমি বলে দিচ্ছি। পাঞ্জাবে যে একটা কাহিনী ঘটলো, যে একজন অ্যাক্সিস ব্যাংকের কর্মী লিটারম্যান হয়েছে এবং লিটারম্যান হওয়ার 4 বছর পরও গ্রেপ্তার হয়েছে, কারণ তার যে অ্যাকাউন্ট করে আসছিল সেই অ্যাকাউন্টে ভালো প্রকারের ফ্রড কেস হয়েছিল। ধরুন আপনি একটা অর্গানাইজেশনে কাজ করছেন, এই অর্গানাইজেশনের কাজ করাই আপনার মূল উদ্দেশ্য, এই অর্গানাইজেশনের কাজের মাধ্যমে আপনার পরিচয়। আপনি সেখানে এমন কিছু কাজ করলেন যেখানে আপনার যে পরিষেবা, সেই পরিষেবার মধ্যে কোনো দুর্নীতি ঘটলো, হতে পারে আপনি কোনো কাস্টমারের সাথে কোনো দুর্নীতিমূলক কাজে যুক্ত, কিংবা আপনি যে কাজটা করেছেন সেটা একটা ভুল প্রসেস, তো এই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারে। এবং যদি ছোটখাটো অপরাধ হয়, এখানে যে আপনার অর্গানাইজেশন আছে তারা আপনার সাথে কথা বলে সমাধান করে নেয়, কিংবা অনেক সময় আপনাকে টার্মিনেট করেও ছেড়ে দেয়। কিন্তু যদি বড়মূলক কোনো অপরাধ হয়, অবশ্যই ইন্ডিয়ান অ্যাক্টের নিয়ম অনুযায়ী আপনার বিরুদ্ধে এফআইআর করবে এবং সেখানে আপনি অবশ্যই গ্রেপ্তার হবেন এবং আপনার জেল পর্যন্ত হতে পারে। আজকে আরেকটা জিনিস বলি, 2 বছর আগে কোনো এক কোম্পানির এমডি অ্যাবসকন্ডিং ছিল 2 বছর ধরে, তাকে পুলিশ খুঁজছিল, পায়নি। 2 বছর পরে তাকে গ্রেপ্তার করেছে। তার মূল কারণ সে এমডি থাকা অবস্থায় তার কোম্পানির যে কাজ করেছে তার একটা ভুল প্রসেস ছিল এবং ওই ভুল প্রসেসের জন্য 2 বছর পরও সে ওই কোম্পানি ছেড়ে চলে যাওয়ার পরও তাকে গ্রেপ্তার হতে হয়েছে। তো আমরা ছোটখাটো যেই কাজ করব, একটা জিনিসের সর্বদা মনে রাখবো, দায়িত্ব সহকারে আমরা কাজ করব এবং আপনার যেটা দায়িত্ব সেই দায়িত্বটাকে যথাযথ পালন করবেন। এবং আপনি যখন রেজিগনেশন করবেন সেই কোম্পানিকে আপনার রেজিগনেশনের পরে যে যে দায়িত্ব বা যে যে প্রসেসগুলো আছে সেগুলো সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে ক্লিয়ার করে আসাই ভালো। কারণ এমন কিছু কাজ করেন না যে আপনার সামান্য ভুল আপনার লাইফকে খতম করে দিতে পারে। তো যাক, আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই যে কথাগুলো বললাম এগুলো সংক্রান্তে যদি কারোর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার উত্তর আপনাদের ভিডিওর মাধ্যমেই দিয়ে দেবো।